হ্যাঁ, প্রচুর মানুষ হযরতপুরে দেখতে পাচ্ছি, আর ভালো বেচাকেনাও হচ্ছে অনেক। বেশি বেচা হচ্ছে দেখলাম গাভী, প্রচুর গাভী বেচা হচ্ছে। আর মোটামুটি ভালোই, মানে জাস্ট দেখার জন্য আসলাম যে কি অবস্থা, বাজারের অবস্থাটা কি ঈদের পরে। আহ, খামার অ্যাকচুয়ালি আছে জামালপুরে তুতা ব্যাপারে ঢুকা, এখানে কিন্তু গরু একটু সস্তা যায়। 10 টাকা দূরে বেরিয়ে দেবো না। 10টা কিনলে অন্তর দূরে ফিরে দেবে। দূরে বেরিয়ে দেবো। তাহলে আগামী শনিবার আসবে মানুষ। হ্যাঁ, গরু কিনতে আসছেন? ঘুরতে আসছি। ঘুরতে হবে, গরু তো দাম টাম দেখা নাকি এমনি? জি, দাম টাম দেখা। ভবিষ্যতে কিনবেন? জি জি, কেমন বুঝলেন? মোটামুটি। কেমন যাচ্ছে দাম? ক্রেতা খুশি না বিক্রেতা খুশি? দুজনই খুশি। দুজনই খুশি। কাকি, তো পুরো পরিবার নিয়ে আসছেন হাটে, কেন? গরু কিনবেন? কি অবস্থা, কিনছেন? না কিনিনি, হপাই আইছি। হবাই আইছেন? বিকেলবেলা কি জমবে হাট? দেখি দাম তো ভাঙা হাট। ভাগ্যে থাকলে যদি মিলে তাহলে কিনবো কটা কিনবেন? একটা। কটা নিয়ে আসছিলেন? আনছিলাম 14টা। বিক্রি হয়েছে কয়টা? 10টা। আছে 4টা। 4টে গরু আছে আমার। লাভ হচ্ছে কেমন? মোটামুটি পেটটা চলবো এরকম, ডাইল ভাত খাওয়া যাবো। আজকে আপনাদেরকে নিয়ে যাব হযরতপুর হাটে। আমরা যদি ঢাকা থেকে যাই, যে কোনো রাস্তা দিয়ে এসে আসাদ গেট হয়ে মোহাম্মদপুরের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে। মোহাম্মদপুর থেকে এসে মোহাম্মদপুরের চৌরাস্তা পার হয়ে বছিলা ব্রিজ হয়ে বছিলা ব্রিজ থেকে মধু সিটি পার হয়ে সামনে যে একটা তেমাতা আছে, এখান থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে চলে যেতে হবে কলাটিয়ার দিকে। সামনে আমাদের কলাটিয়া বাজার এসে এখানে 2-3 দিকে রাস্তা আছে। এখানে যে বড় রাস্তাটা বাম দিক দিয়ে চলে গেছে, তারপরে গেলে একটা সুন্দর ব্রিজ আছে। এই ব্রিজটা পার হয়ে সামনে হয়ে গেলে যে জায়গাটা, সেখান থেকে বামে যেতে হবে। এরপরে আমাদের আমান ভাইয়ের বাড়ির সামনের ব্রিজ পার হয়ে সামনে এগিয়ে গেলেই কিন্তু হযরতপুর বাজার, এবং হযরতপুর বাজার এরপরে ব্রিজ পার হয়ে ওপারে গেলেই হযরতপুর হাট, নদীর কুল এবং গরুর হাট, সব কিছু মিলে একটা অন্যরকম। আমরা আজকে যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মুবারক ঈদ, মুবারক ঈদ, মুবারক। ঈদের পরে হযরতপুর হাটে আসলাম। আজ শনিবার। হযরতপুর হাটের ঠিকানা হচ্ছে হযরতপুর, ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, হযরতপুর ইউনিয়নের হযরতপুর গ্রামে অনুষ্ঠিত এই হাট। এই হাটে সুযোগ সুবিধা অনেক বেশি। রোড, রাস্তার যোগাযোগও ভালো, আবার নদীর যোগাযোগও ভালো। এবং এই হাটে সব থেকে বেশি দুধের গাভী বেচা কিনা হয়, পাওয়া যায়। আর পাওয়া যায় হচ্ছে এই যে ছোট ছোট দেশাল গরু। আমরা এখন আসি সেই ছোট ছোট দেশাল গরুর ডুগাতে। এখানে যেদিকে তাকাবো সব এই জামালপুরের দেশাল গরু, দেশি গরু। এটা শাহিওয়াল না দেশি? দেশি অন্তর। হ্যাঁ, আমাদের এই যে ফ্রিজিয়ান গরু, দেশি গরু না বিদেশি গরু? দেশি গরু, সব পর্যায়ে দেশি গরু। সব দেশি, very good। আর শাহিওয়াল গরু? সাইবাল দেশি, ওটাও দেশি। কিভাবে? জোড়া নেবেন? একটা নেবেন? দেন আপনি কোন? 10 টাকা খাওয়াবান, 10 টাকা খাওয়াবান, সমস্যা নাই। কাস্টমার 3 টাকা খাওয়াবান। 70 নিবো বাবা, নিলে নেন, না নিলে না নেন, যান। কত চাইলো, কত হইলো? দুটো কি মাত্র 70? 35,000 টাকা করে একটা। ও, একটা তাহলে হতে পারে। কেমন গেল হাট? সেই সেই বলতে কেমন? রসমালাই। রসমালাই কি? মধু কই? এই যে মধু। এই যে হাটে তো দাম বেশি। এই যে আমার মধু আছে, মাছি আছে, হ্যাঁ? দেখা লাগবো। দাম চাই বেশি। বুঝছেন, এটা প্লেন সিট হয়তো 20,000 কম বেচবো। একবার গরু ভালো? গরু ভালো। এই অন্তরের গরু কি ভালো হয়? এইসব গরু চুর আছে, চুর চুট আছে? 70,000 টাকা গরু নিছিল, 1,42,000 বেচছে কবে? এই কুরবানির মধ্যে। আল্লাহ, তারই তো বেটা খুব বুঝছেন, নির্যাতন করছে। 1700 গরু আর ভাতরি ফার্ম। এই যে আমার প্লেন সিট টাকা 1760 এখন অন্তর, এই হাট কুরবানি কেমন গেল? ভালো। আজকের হাট কেমন গেল? আজকের হাট কেমন যাচ্ছে? অস্থির গরম, খালি গরম? কি গরম? এই ঠান্ডা মানে দামের গরম? না, ঠান্ডা। আমি তো শুনলাম যে দামে খুব গরম। আজকের হাট, ব্যাপারীকে হাট। নেবেন আপনি? এই যে আমরা দেখতে পাচ্ছি আজকের হাট, ব্যাপারীদের হাট, চারিদিকে ব্যাপারী।
এন্ট্রি নিবেন না হ্যাঁ দাম কম না ঠিক আছে চলে হাতে দিয়ে দাম 25,000 টাকা না 25,000 দিন না আপনার জন্য আরো 5,000 কম দাম বুঝলেন সস্তা সস্তা নিবেন 25 হলে আমি- হ্যাঁ 35 দাম গরু দাম বুঝলেন সস্তা বুঝলেন নেন না ভাঙ্গা সস্তা লাগাই দিলাম জামালপুরের তুতা ব্যাপারীর ডুগা এখানে কিন্তু গরু একটু সস্তা যায় 10 টাকা দুটো বেরিয়ে দেবেন 10টা কিনলে অন্তর দুটো ফ্রি দেবে কান দুটো বেরিয়ে দেবেন তাহলে আগামী শনিবার আসবে মানুষ হ্যাঁ হ্যাঁ, আর লাগবে আগামী শনিবার হ্যাঁ দিন অন্তর এখানে আগামী শনিবার হযরতপুর হাটে জামালপুরের তুতা ব্যাপারীর ডুগাতে 10টা গরু কিনলে 2টা গরু ফ্রি দেবে অন্তর। বলছিলাম যে সকালবেলা এখানে প্রচুর গরু প্রচুর ক্রেতা, এখন কিন্তু অনেক গরু বিক্রি হয়ে গেছে, এই জন্য এখন এইগুলো ফাঁকা হচ্ছে এবং সব আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গরু, মানে এই গরুগুলো 1 বছর লালন পালন করলেই হ্যাঁ এটা ভালো ইয়ে আসবে। নিয়ে আসছিলাম কয়টা? আনছিলাম 22টা 21টা বিক্রি হয়ে গেছে। জি হাট কেমন গেল? আমার কাছে আল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে ভালো গেছে। ঈদের দিন হুম হযরতপুর হাটে গরুর ব্যাপারীদের জন্য ঈদের দিন সামনের হাটে এরকম থাকবে, ইনশাআল্লাহ আশা করি প্রচুর গরু আসবে, প্রচুর গরু আসবে। সামনের হাটেও প্রচুর গরু আসবে, তাই ক্রেতাদের আসার আমন্ত্রণ রইল। হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ। এই ভাই এখানে তো অনেক গরু লাইন দিয়ে দাঁড়ায় আছে। ভাই কোন জায়গা থেকে আসছিলেন আপনি? জামালপুর জামালপুরের গরু তো থাকার কথা না, বিক্রি হওয়ার কথা, বিক্রি কম হচ্ছে বাজার যা কেন? খারাপ, কেন বাজার মন্দা। বাজার মন্দা? জি। আপনি দাম বেশি চাচ্ছেন নাকি? না যেটা বেচা আছে বাজার নাই। ওই যে উনি বিক্রি করে বললো 21টা আর আপনি বললেন উনি বিক্রি করছে, ওর কপাল ভালো হয়ে বিক্রি করছে, আমার কপাল বন্ধ, আমি বিক্রি করে দিই। কপাল বন্ধ। ঈদ ভাঙা হাটে কপাল বন্ধ, তাহলে তো ওনার ঈদ ভালো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গরু, প্রচুর গরু, ছোট ছোট গরু, ছোট ছোট গরু, ছোট ছোট গরু। এই গরুগুলো 1 বছর লালন পালন করলে অনেক ভালো হবে। হ্যাঁ। অনেক গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কটা নিয়ে আসছিলেন? আনছিলাম 14টা বিক্রি হয়েছে কয়টা? 10টা আছে 4টা। 4টে গরু আছে আমার। লাভ হচ্ছে কেমন? মোটামুটি মনে হয় পেটটা চলবো এরকম, ডাইল ভাত খাওয়া যাবো। কোনোটাই কি লসে গেছে নাকি? লস মস যায় না ইনশাল্লাহ, 2-4টা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাই না? ঈদ ভাঙা হাট হুম মাশাআল্লাহ 10টা বিক্রি হয়ে গেছে 14টা থেকে। আছে 4টে 4টা। গরু আছে আমার। জি, দোয়া করি ইনশাআল্লাহ। বাকিগুলো বিক্রি হয়ে যাবে। আছে ইনশাআল্লাহ। এই গরুগুলো নিয়েই কিন্তু 1 বছর লালন পালন করলে অনেক সুন্দর হবে। 1 বছর না, এগুলো 4 মাস 6 মাস 8 মাস সকল ধরনের প্রজেক্ট নেওয়া যাবে। এগুলো 4 মাসেও মোটা তাজাকরণ করা যাবে, আবার 6 মাসেও করা যাবে, যেভাবে খুশি সেভাবে করা যাবে। এবং এমনকি এখনও এগুলো কসাইয়ের কাছে মূল্য আছে। এই যে দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতার মাঝে টাকা ঠাসাঠাসি চলছে, ক্রেতা বিক্রেতার ভিতরে টাকা ঠাসাঠাসি চলছে, বার্গেনিং করতে হচ্ছে, দর কষাকষি করতে হচ্ছে, দর কষাকষি করলেই একটু কমে পাওয়া যাচ্ছে। অনেকেই কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আসছে গরু কিনতে। এই যে পরিবারের সবাই, একটা পরিবার চলে এসেছে। আসসালামু আলাইকুম। তুমি হযরতপুর হাটে কেন এসেছো? গরু কিনতে কিনেছো? না কি গরু কেন নাই? পছন্দ হচ্ছে না? কি গরু পছন্দ হচ্ছে না? কি দামে বনে না? কাকি পুরো পরিবার নিয়ে আসছেন হাটে কেন? গরু কিনবেন? কি অবস্থা, কিনছেন? না কিনিনি, হপাই আইছি। সবাই আইছেন? বিকেলবেলা কি জমবে হাট? দেখি ভাঙা হাট? ভাগ্যে থাকলে যদি মিলে তাহলে কিনবো। কটা কিনবেন? একটা কি ষাঁড় গরু। ষাঁড় গরু কুরবানির জন্য পালবেন? হ্যাঁ কুরবানির জন্য পালবে। তো আপনি কিছু বলেন? ওকে, তা ভালো থাকেন, আপনারা দেখেন মিলে যাবে। ভাঙা হাট এখন কিন্তু একটু কম দামে দিয়ে দেবে ব্যাপারী। হ্যাঁ, প্রচুর গরু আছে, প্রচুর গরু। এখন বাজে 3:44, বিকাল হয়ে গেছে। এখন কিন্তু ভাঙা হাট, গরু কিন্তু সব নৌকায় উঠছে, ট্রলারে উঠছে, ট্রাকে উঠছে। এখনো প্রচুর গরু আছে, প্রচুর গরু বিক্রি হচ্ছে। আমরা এখন আসছি বড় গরুগুলোর যে এটা আছে সেখানে। বড় গরুগুলো যেখানে বাঁধা থাকে আমরা সেখানে আছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ ওই রকম বড় গরু এখন নাই, যা আছে মাঝারি বড় গরু।
আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা গরু অসুস্থ করে আছে, তাকে বোতলে পানি খাওয়ানো হচ্ছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি বোতলে তাকে পানি খাওয়ানো হচ্ছে, বোতলে পানি খাওয়ানো হচ্ছে। আসলে হিট ওয়েভ যাচ্ছে, প্রচণ্ড গরম। দেখুন যদি আমরা ক্যামেরাটা একটু উঁচু করে দেখাই, হিট ওয়েভ যাচ্ছে তো প্রচুর গরম। এত বড় গরমের মধ্যে মানুষ গরু সবারই বেঁচে থাকা খুবই কষ্ট। হ্যাঁ, মানুষ গরু সবারই বেঁচে থাকা কষ্ট, প্রচণ্ড গরম। তার ভিতরে এই যে আমরা এখন কিছু ফ্রিজিয়ানগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ সবার মাথা গরম, আমরাও গরমের ভিতরে আছি। ও ভাই, সব জায়গায় দেখি যে এই ক্রেতা বিক্রেতার মধ্যে হয়, সুলা খাইতে এসে কি ঝগড়া হয় নাকি? হ্যাঁ? আমরা দেখি যে ওই দেখে গরু কিনার আমরা দেখতে পাচ্ছি হাট, চমৎকার সুন্দর। আসসালামু আলাইকুম, গরু কিনতে আসছেন? ঘুরতে আসছি। ঘুরতে হয় না, গরু তো দাম টাম দেখা নাকি? আপনি জি, দাম টাম দেখা। ভবিষ্যতে কিনবেন? জি জি, কেমন বুঝলেন? মোটামুটি কেমন যাচ্ছে দাম? ক্রেতা সবগুলো- খুশি না বিক্রেতা খুশি? দুজনই খুশি। দুজনই খুশি। জি। আপা, আপনিও তো আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছে। হাটে কেন আসছেন কোন একটু শুনি। দেখার জন্য অ্যাকচুয়ালি কখন আজকে আসছিলেন? আসছি, বেশিক্ষণ হয়নি, ঘন্টাখানেক হচ্ছে। 11টার সময় তো এখানে আমরা ঢুকতে পারতেছিলাম না, এত গরু, এত না, আমরা এই জন্য দুপুরের পর এসেছি, আসলে বাজারের অবস্থা দেখার জন্য এসেছি। আমার কাছে মনে হলো 2025 সালে আজকেই সব থেকে বেশি মানুষ এবং- মানুষ, হ্যাঁ প্রচুর মানুষ হযরতপুরে দেখতে পাচ্ছি, আর ভালো বেচাকেনাও হচ্ছে অনেক। হ্যাঁ, প্রচুর বেচা। হ্যাঁ, বেশি বেচা, গরু তো মানে এত গরু আসছে। বেশি বেচা হচ্ছে দেখলাম গাভী, প্রচুর গাভী বেচা হচ্ছে। আর মোটামুটি ভালোই, মানে জাস্ট দেখার জন্য আসলাম যে কি অবস্থা, বাজারের অবস্থাটা কি ঈদের পরে। আমার করার ইচ্ছা। খামার অ্যাকচুয়ালি আছে, খামারটা কোথায়? এটা হচ্ছে লুটের চরে। লুটের চর, জি, ফ্রিজ এগ্রো। ফ্রিজ এগ্রো। জি। লুটের চরে যে সাপা এগ্রো ছিল ওটার পাশে নাকি? না, এটা হচ্ছে ঘাটার চর থেকে হাতের ডান দিকে। জি ডান দিকে গিয়ে লুটের চর। জি, লুটের চর লুটের আমি চিনি। আচ্ছা, তো ঠিক আছে আপা, জি। আপনার খামার একবার আমি আসবো। ইনশাল্লাহ প্লিজ। এটা হচ্ছে আমার কার্ড। থ্যাংক ইউ, ইনশাল্লাহ। জি, ওকে, দেখা আমার হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আপনার আলাইকুম। কি গাভীর খামার না ষাঁড়ের খামার? আমাদের অ্যাকচুয়ালি ষাঁড়ের খামার, বাট এই বছর থেকে আমরা গাভীতেও যাচ্ছি আর কি। গাভী হলো ক্যাশ ক্রপ, জি। ষাঁড় হলো বছর শেষে বছর শেষে। একবার হতাশ। জি। এবার অনেকে হতাশ, ঠিক আছে, ব্যাপারীরা লাভ, কিন্তু গাভী হলো ক্যাশ ক্রপ। Cash crop। একটু প্রশিক্ষণ নিয়েন। জি। প্রয়োজন হলে ডাক্তার জহিরের সঙ্গে প্রশিক্ষণ দেয়, ওনার একটা আচ্ছা, প্রশিক্ষণ নিয়েন। আচ্ছা। আবাসিক প্রশিক্ষণ, 4 দিন থাকা, 60 ঘন্টা একদম হাতে কলমে সব practical শেখা। সবকিছু শেখা। আচ্ছা। একদম ইন্টারপ্রেনার ট্রেনিং, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখানে মূলত ইন্টারপ্রেনার ট্রেনিং করা। ওই ট্রেনিংটা নিয়েন, ইনশাল্লাহ জীবনে। ইনশাল্লাহ আপনাকে ঠিক আছে। ফোন করবো, ইনশাল্লাহ আমাদের খামারে দাওয়াত রইল। আসসালামু ওকে আলাইকুম। আপা, ভালো থাকেন। আমরা আরো কিছু গরুর দাম এবং ব্যাপারীদের সাথে কথা বলবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপা। এই যে কিছু ব্যাপারী ভাইরা দাঁড়ায় আছে। ভাই, হাট কেমন গেল? ভালো ভালো, কেমন ভালো? মোটামুটি ভালোই। কি সবাই বলছে যে ব্যাপারীকে জন্য ঈদের হাট মোটামুটি ভালোই গেছে। ভালো গেছে। হ্যাঁ, মানে এই দিয়ে কম। এইরকম তাই না? কিনুন ধরা দিক বেচুন যায় না, ওদের কিনুন ধরা দিক বেচুন যায় না, ওদের দাম বেশি থেকে সস্তা, তাহলে কি হবে? তো লস হবে। তাও ভালো, মালের দামটাই তো বেশি ভাই, মালের দামটাই বেশি, মালের দাম। ভালো দাম। মালের দাম বেশি, পাবলিকের কিছু করার নাই। আপনি নিয়ে আসছিলেন কয়টা? আর ভাই আনছিল আমারই ভাই, আপনার কয়টা? 6টা বেচেন কয়টা? 5টা। আমরা দেখতে পাচ্ছি এখানে বকনা আর শুকনা গাভী, বকনা এবং দেশি গাভী, বকনা এবং দেশি গাভী আছে এখানে, প্রচুর পরিমাণে বকনা আছে। যারা দেশাল গরু সংগ্রহ করতে চান হযরতপুর হাটে আসবেন শনিবার দিন। যারা দেশাল গরু সংগ্রহ করতে চান, যারা দেশি গরু সংগ্রহ করতে চান, যারা দেশি বকনা সংগ্রহ করতে চান, যারা ছোট্ট একটা বকনা গরু দিয়ে খামার করতে চান, তাদের জন্য হযরতপুর হাট। মাশাআল্লাহ, প্রচুর প্রচুর গরু আসে এবং মূলত হাটে 11টা-12টার দিকে আসলে বেশি ভালো হয়, তখন অনেক বেশি গরু থাকে, তখন বেশি চয়েস করা যায়। বিকালবেলা হলে গরু কমে যায়। এখন এই যে আমরা কিছুক্ষণ পরেই আমাদের ডান দিকে আমরা নদীর কূলে চলে যাব। নদীর কূলে গিয়ে দেখাবো যে কী পরিমাণ গরু নদীর ট্রলারে উঠছে। আমরা এখন দেখতে পাচ্ছি হযরতপুর হাটের নদীর কূল, নদীর কূলে স্টিমারগুলো ভরে যাচ্ছে, কিন্তু একটি একটি করে গরু এনে
এবং অনেকগুলো এখানে কিন্তু প্রচুর ট্রলার এসেছে, প্রচুর ট্রলার। আপনারা দেখুন কি প্রচুর গরু ট্রলার ভরে ভরে চলে যাবে ঢাকা হজরতপুরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ট্রলারগুলো আসে। সকালবেলা যখন ট্রলারগুলো আসে তখন কিন্তু গরু ভরে নিয়ে আসে, আবার যখন সন্ধ্যাবেলা বিকালবেলায় মূলত আবার গরু ভরে ভরে নিয়ে তারা ফিরে যায়। কি চমৎকার, মাঝখানে ট্রলারগুলো ফাঁকা থাকে। এটাই আছে এই হজরতপুর হাটের নিয়ম, যে সকালবেলা ট্রলার ভরে ভরে গরু আসে, গরুগুলো নামে হজরতপুর হাটে এসে গরুগুলোর হাত বদল হয়, আবার ট্রলারে উঠে গরুগুলো চলে যায়। ওই পাশে ঠিক তেমনি আছে ট্রাক স্ট্যান্ডে, এর দুই পাশে ট্রাক স্ট্যান্ড, ট্রাকও ঠিক এরকম সকালবেলা ট্রাকে আসে এবং বিকালবেলা ট্রাক ভরে ভরে চলে যায়। এই যে দেখুন কি পরিমাণে গরু কিনা বেচা হচ্ছে। ওই যে আমাদের একটি ট্রলার ছেড়ে চলে যাচ্ছে, মোহাম্মদ মিন্টু মিয়া ট্রলারের নাম, সে চলে যাচ্ছে, তার ভরে গেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি ট্রলারে কিন্তু গরু উঠানামার সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু হজরতপুর হাটে ট্রলারে উঠানামার ব্যবস্থাটা অত্যন্ত ভালো এবং ট্রলাররা যে স্থায়ী ট্রলারেরা প্রতি হাটে আসে এবং তারা তাদের কিন্তু গরু উঠানামার জন্য ভালো সিঁড়ি ব্যবহার করে। এই যে আমরা এই যে একজন ব্যাপারী কিন্তু একটা দুটো না, অনেকগুলো গরু একসাথে নিয়ে নামছে। হ্যাঁ, অনেকগুলো গরু নিয়ে ওঠানামা করছে। এই যে দেখুন ওই যে ট্রলার ছেড়ে চলে গেল। ভাঙ্গা গড়ার নদীরে তুই করিস কতই খেলা, এক কুলে তোর সুখের ছোঁয়া আর এক কুলে জ্বালা, নদীরে করিস কতই খেলা। এই যে নদী থেকে ট্রলার ছেড়ে চলে গেল। সকালে ঠিক এভাবেই লাইন দিয়ে যে ট্রলারগুলো আসে, এরকম গরু ভরে নিয়ে আসে, এসে হাটে বেচা কেনার পর আবার ট্রলারগুলো গরু, এই গরুটা যে উঠতে গিয়ে পড়ে গেল। কিছু কিছু গরু আছে যে ভয় পেয়ে এগুলো তো গোটা পড়ে গেছে। যে এক্সপার্ট, ওই ট্রলারের লোকটি এক্সপার্ট এবং সে খুব সুন্দরভাবে গোটাকে ওঠায় নিল। কি পরিমাণে গরু ট্রলারে উঠতেছে, কি পরিমাণে গরু ট্রলারে উঠতেছে, গরু ছাগল ভেড়া গাড়ল সবই ট্রলারে উঠতেছে। হজরতপুর হাট। বন্ধুরা এসেছিলাম হজরতপুর হাটে। হজরতপুর হাটে এসে লাস্ট একটা ভিডিও করলাম যে আমরা এখানে যে আমাদের মোটাতাজাকরণের জন্য যে ষাঁড় গরুগুলো আছে, ষাঁড় গরুগুলোর বেচা কেনাটা দেখানোর চেষ্টা করলাম। ছোট গরু মাঝারি গরু কে কতগুলো গরু এনেছে শুনলেন। যে মাশাল্লাহ আমাদের ব্যাপারীরা বলছেন যে হাটটা খুব ভালো গেল, আগামী হাটে প্রচুর পরিমাণে গরু আসবে। আপনারা যারা এরকম সুন্দর গরু সংগ্রহ করতে চান, গাভী বকনা ষাঁড় যে যা সংগ্রহ করতে চান হজরতপুর হাটে আসবেন। হজরতপুর হাটের ঠিকানা হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট। এই হাটের বিশেষ সুবিধা হলো এই যে নদীর কুল এবং ওই পাশে চারপাশ দিয়ে কিন্তু তাদের ট্রাকেরও ভালো ব্যবস্থা আছে, ট্রাকে যোগাযোগ, অতএব ভালো সুযোগ সুবিধা সমৃদ্ধ এই হাট হজরতপুর হাট। বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভ হোক আপনার আগামী দিন। টাটা।
আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ব